আওয়ামী লীগেরা তখন কোথায় ছিল? গর্তের মধ্যে ঢুকেছিল, তলে লুকিয়েছিল, যুদ্ধের মাঠে তারা ছিল। পুরো 9 মাস যুদ্ধে একটা লোকের নাম বলেন যে যুদ্ধে অংশগ্রহণ করেছে? ছাত্রলীগের ছেলেরা ছিল, যুবলীগের ছেলেরা ছিল, কিন্তু নেতারা সবাই হেমা মালিনীর সিনেমা দেখছিল। তারা যুদ্ধে ছিল না। তারা কে মন্ত্রী হবে কে মন্ত্রী হবে না, কে কোন পদ পাবে এটা নিয়ে ক্যালকাটা থিয়েটার রোডে ধ্যান দরবার করছিল। সুতরাং মুক্তিযুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। অন্যদিকে শেখ মুজিব কি করলো? স্ব-উদ্যোগে শতপ্রণোদিত হয়ে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলো। আমি পিএইচডি করেছি, থিসিস করেছি। থিসিস তো বই লেখা না, এখন তো অনেকে বই লিখতেছে, ডালিমের বই, হালিমের বই, অমুকের বই, সমুকের বই। ওখানে তো মনের মাধুরী মিশিয়ে আপনি লিখতে পারেন। পিএইচডি থিসিসে মনের মাধুরী মিশিয়ে একটা শব্দও লেখা যাবে না। এখানে আরো অনেক ঘটনা আছে। আমরা কক্সবাজার গিয়েছিলাম 1 রাত্রের জন্য। কেন গিয়েছিলাম এটা বলতে গেলে আরো লম্বা ঘটনা। পুরো ঘটনার মোড় ঘুরে যায়, আমাদের প্ল্যান ফেল হয়ে যায়, যার কারণে 30 তারিখ আবার আরেকটা ঘোষণা হয়। তখন জিয়াউর রহমান আর আমি রেডিও স্টেশনে গেলাম এবং ওখানে বলা হলো, I declare myself as the Commander-in-Chief of Liberation Forces and hand over the power to Sheikh Mujibur Rahman. শেখ মুজিবুর রহমানকে ক্ষমতা হস্তান্তর করা হলো। তিনি প্রধান সেনাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ওখান থেকে আসার পর ওনাকে বললাম, সবকিছু ভালো, আপনি দিক নির্দেশনা জাতিকে দিয়ে দিলেন, বিদেশিরাও জানা গেল, সকল বেঙ্গল রেজিমেন্ট জানলো, ইপিআর জানলো, পুলিশে জানলো, ছাত্র জনতা জানলো, বাংলাদেশের জনগণ জানলো, কিন্তু অস্ত্র কোথায়, গোলা বারুদ কোথায়? আমাদের যে অস্ত্র গোলা বারুদ আছে, 1-2 দিনের বেশি তো যুদ্ধ করা যাবে না। তুমি বলে যে কি করা যায়? আমি আপনাকে 2টা হাফ টন ট্রাক দেবো, 30 জন স্ট্রং সোলজার দেবো, আপনি এগুলি নিয়ে রামগড় চলে যান, ভারতের সাথে যোগাযোগ করেন, বিএসএফ এর সাথে যোগাযোগ করে প্রাথমিক পর্যায়ে অন্তত 303 গুলি আমাদের জন্য ব্যবস্থা করেন, ওয়েলনেস সেন্টারের ব্যবস্থা করেন। তিনি রামগড়ে আসলেন। রামগড় পোস্ট অফিসের দোতলায় তিনি থাকতেন। এর আগে থেকে আরো একজন অফিসার, তিনি নিজের জায়গা থেকে পলায়ে ওই জায়গায় আশ্রয় নিয়েছিলেন, আমি এখন নাম বলতে চাই না। যে রমেশ সাহেব ওখানে থেকে বিএসএফ এর সাথে ধ্যান দরবার করে কিছু গোলা বারুদের ব্যবস্থা করেছিল, অস্ত্রের ব্যবস্থা করেছিল, 2টা ওয়েলনেস সেটের ব্যবস্থা করেছিল। একটা ওয়েলনেস সেট ছিল ওনার সাথে, আর একটা ওয়েলনেস সেট ছিল আমার সাথে। তারপর তো যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলি যুদ্ধে আমি অংশগ্রহণ করলাম, প্রায় 12টা যুদ্ধে অংশগ্রহণ করলাম। সর্বশেষ যুদ্ধ আমি করেছি চাঁদগাজিতে। পাকিস্তানের একটা ব্রিগেড ছিল আমার উল্টো দিকে, একটা ব্রিগেডের সাথে সারাদিন আমি যুদ্ধ করি। আমার অনেক লোক হতাহত হয়েছিল। আমি বিশেষ করে চাঁদগাজি যুদ্ধ এবং বীরেশ্বর যুদ্ধের জন্য বীর বিক্রম খেতাব পাই। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমরা দুজন এবং দুজনেই অরিজিনাল 4 বেঙ্গলের। আমি, আমার ইমিডিয়েট জুনিয়র আব্দুল গফর হালদার এরশাদের মন্ত্রী ছিল। মুক্তিযুদ্ধের সময় অন্য কোন অফিসার খেতাব পায় নাই।